কবিতায় যাওয়ার আগে একটু কথা বলে নিই। আমি স্বপন কুমার বৈদ্যদার কবিতা পড়ব, সাহস করে পড়ছি আর কি, কিন্তু জানি না কতটুকু পারবো। তার আগে বৈদ্যদার সম্পর্কে একটু বলে নিই। নাম স্বপন কুমার বৈদ্য, অবসরপ্রাপ্ত ফরেস্ট রেঞ্জার, বাড়ি চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার কুলাডাঙ্গা গ্রামে। কুলালডেঙ্গা গ্রাম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শন শাস্ত্রে অনার্স সহ স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন, তারপর ডিপ্লোমা ইন ফরেস্ট ডিগ্রি অর্জন। উনি একজন ইউটিসি এবং বিএনসিসির ক্যাডেট। প্রকাশিত একক কাব্যগ্রন্থ 2টি, গল্পগ্রন্থ 1টি, যৌথ কাব্যগ্রন্থ 6টি এবং ভারতের 4টি সংকলনের বিশেষ সংখ্যায় 4টি গল্প, 1টি দৈনিক পত্রিকা, 1টি কবিতা প্রকাশ ছাড়াও বাংলাদেশের 5টি ম্যাগাজিনে ওনার গল্প প্রকাশিত হয়েছে। সাহিত্য শখ, সাহিত্য চর্চা ও গান শোনা। আমি ওনার আমরণ ভালোবাসা কবিতাটি আবৃত্তি করার চেষ্টা করছি। অগ্নিকুণ্ডের বুকে কালো ধোঁয়া উড়ে যাচ্ছিল হাওয়ায়। দেখছিলাম পুড়ে ছাই হয়ে যাওয়া আম কাঠের লাকড়ি আর মানব দেহ। ঠাস ঠুস করে ফুটছে বাঁশের গিট, আর অঙ্গ প্রত্যঙ্গের বাতাসে শুকছিলাম বিশ্রী পোড়া গন্ধ। মাঝে মাঝে দমকা হাওয়া এলোমেলো করে দিচ্ছিল অগ্নিশিখা। আমার মন বরাবরই অগোছালো, তারপরেও এলোমেলো হয়ে যাচ্ছিল বারবার। নিজেকে কিছুতেই পারছিলাম না সামলাতে। আমার অশ্রুসিক্ত চোখের ভেতর জল জল করছিল তোমার উদ্ভাসিত হাসি। জানি মিছে স্বপ্ন দেখছি আমি, তবুও আবারও দেখতে ইচ্ছে করছিল তোমাকে। জড়াতে ইচ্ছে হচ্ছিল তোমার গায়ের মিষ্টি ঘ্রাণ, মধুর হাসি আর কোমল মায়ায়। মায়ার বাঁধন বড়ই অদ্ভুত, না চাইলেও একসময় ছিঁড়ে যায় লঞ্চ ঘাটের পচা রশির মতো। জানি শত চেষ্টা করেও জোড়া লাগানো যাবে না এই ছিন্ন রশি, যে রশি ছিন্ন করে দিল শ্মশানের উত্তপ্ত শিখা, যে শিখা আমার জীবন থেকে কেড়ে নিল তুমি নামের এক মানব দেহ, তুমি নামের আমার আমরণ ভালোবাসা। জানি শত চেষ্টা করেও জোড়া লাগানো যাবে না এ ছিন্ন রশি, যে শিখা আমার জীবন থেকে কেড়ে নিল তুমি নামের এক মানব দেহ, তুমি নামের আমার আমরণ ভালোবাসা। ধন্যবাদ।